গাঁজা খোরাইসা আমার ওই গির্জার সামনে বসে পিছন দিয়ে দাও দিয়ে কোপ দিছে। আইএসটির আরো কিছু পোলাপান, আরো বাংলা বাজারের কিছু পোলাপান ছিল, তালহা ছিল, তারপরে ছিল ওই তুহিন নামে এক লোক ছিল। হ্যাঁ, এই এরা সবাই মিললে আমারে বস স্টেপ করছে। আমি কোনো রকম চিল্লাচিল্লি করাতে তারপরে এই এলাকার লোকজন আমারে হাতে নাতে ধরে খুব আমাকে বাঁচাইছে বস, নাইলে তো আমার আজকে মৃত্যুবরণ নিয়ে আটকায় রাখছিল জি। আর ওই আইএসটি দুই গাঁজা করে তো অসীম দেওয়ান নিজে আসছিল, আসার পরে তো তারপরে বস সে তো গ্যাং গ্রুপ নিয়ে এসেই তো স্টেপটা করছে বস ওই বাংলা বাজার সব। আমি শ্রেণী বা সাদেক আব্দুল্লাহ রাজনীতি করি বিদায় সেই সূত্রপাত ধরে আমাকে এই নির্যাতনটা করছে বস। আজকে তো বস আমি জীবন ফিরে পাইছি এই এলাকার লোকজনের কারণে। আমি চিৎকার করছি বস, চিৎকার করাতে আমার এলাকার লোকজনে বাঁচাইছে আর ওরা পলাইছে বস। করছিল শাহরিয়ার তাহিম নামে একটা ছেলে, ওই শাহরিয়ার তাহিম, ওরা গাঁজা খাইয়া বস আমার পিছন দিয়ে স্টেপ করছে। বাপ্পি নামে 11 নং ওয়ার্ডে এক ছেলে থাকে, ওরা ও তো ওই তালহা ওরা মিলে ওরা সবাই একসঙ্গে ছিল। রহিমের ছেলে। কালকে রাত 9টার সময় চানমারি থেকে হাঁটতে হাঁটতে গির্জার সামনে আসছি। 3 রাস্তার মোড়ে আসার পরে দেখলাম ওই শাহরিয়া তালহা ওরা মোটরসাইকেল নিয়ে 25 থেকে 30টা মোটরসাইকেল নিয়ে আসছে। আইসা আমার বলে দৌড়ে মাইরে এলাম। আমি হঠাৎ পিছনে তাকাই দিয়ে ওরা আমারে বলতেছে যে আমারে অ্যাটাক করবে। তো আমি অন্যদিকে ফেরার পরে আমার মাথার পিছন দিয়ে একটা কোপ দিচ্ছে শাহরিয়া। তালহা আমার পিছন দিয়ে জড়ায় ধরছে। তারপরে টুইন ওরা সবাই ছিল, আমার ধরে নিয়ে একদম ওই পুকুর পাড়ের ওই কোনায় গেছে। যাওয়ার পরে আমারে ওরা ওইখানে একটা কোয়ার্টার আছে, কোয়ার্টারের মধ্যে আটকায় রাখছে। আমারে বলতেছে যে তো ওই মামলা টামলা করিস না, তো ওই মেডিকেলে ভর্তি হইস না। তো আমার অনেক বোঝানোর পরে আমি আর কোনো রকম চুপচাপ রয়েছি। তো আমার রাত্র 3টা 3:30 পর্যন্ত আটকে রাখছে। তো এলাকার এক স্থায়ী লোক আমারে দেখা তো সবাইরে বলার পরে স্থায়ী লোকরা আমাকে উদ্ধার করছে এই ঘটনাস্থল থেকে। তো আমার তো মৃত্যুবরণ হয়েছে। ঘটনাস্থলে ছিল তালহা, শাহরিয়া, তাহমিদ, তুহিন, বাপ্পি, এরা হলো অসীম দেওয়ানের অনুসারী। এরা হলো এলাকার খুব কুখ্যাত সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ। এদেরকে এলাকার সবাই ভয় পায়। তো এরা মাদকের সিন্ডিকেট করে বিধে এই কারণে সবাই ভয় পায়, সবাইকে হুমকি দামকিও দেয় এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকেও। তো এরা হলো আইএসটি শাহরিয়া, নাফি, তারপরে বহিরাগত আছে তালহা, তুহিন, তারপর বাপ্পি। এদের নিয়ে তারা এই সিন্ডিকেটগুলো করে এবং মানুষকে ভয় ভীতির হুমকি দেয় এবং কি মৃত্যুরও হুমকি দেয়। তারা যে দল ক্ষমতা আসবে তারা সে দলই ইনভলভ হয়। তো তারা যে দল রানিং থাকবে সেই দলই ছত্রছায়া থাকবে। তারা এভাবেই তারা দিন কাটায়, মাদক ব্যবসা করে। তো স্থানীয় লোকেরা আমাকে ধরার পরে মেডিকেল নিয়ে যাওয়ার পর মেডিকেলে ভর্তি করার পরে তো স্থানীয় লোকেরা টুকটাক সবাই চলে গেছে। তো ওদের ওই তালহা, তাহমিদ, তারপরে শাহরিয়া ওরা আমারে মৃত্যুর হুমকি দিল, বলছে এই মেডিকেলে ভর্তি থাকলে তোর মৃত্যুবরণ করবো। যাই হোক, আমি ওইখান থেকে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি পলাইয়া আসছি মেডিকেল থেকে। তো এখন আমি চিকিৎসার জন্য আমার ঘরেই চিকিৎসা নিচ্ছি, কারণ জীবন রক্ষার্থে আমার ঘরেই চিকিৎসা নেওয়াটাই বেস্ট। আমি এবং আমার পরিবার নিরাপত্তা চাই।